প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা রয়েছি আজকে হাটাজারি গরুর বাজারে। তো চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। সবাইকে সেজন্য নতুন আরেকবার আমন্ত্রণ জানালাম। দর্শক, আজকে বৃহস্পতিবার আছি হাটাজারি গরুর বাজারে। তো অনেকেই কমেন্ট করেছেন হাটাজারি বাজারটা দেখানোর জন্য বৃহস্পতিবারে। তো আমিও চলে আসলাম আপনাদেরকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য। গরু রয়েছে সামনে অসংখ্য। এখন তো আপনারা সবাই খামারে গরু পালবেন, এবং কিছু কিছু মানুষের আপনার দরকার হচ্ছে যে ওই মাংসের জন্য গরু। তো একটু জানাই এটার দাম কত কত বড় ভাই? ভাইয়া, আসসালামু আলাইকুম। কত চাইছেন এটা ভাইয়া? এটা ৬০ 60,000 চাওয়া। বেচা কত ভাইয়া? ৫০ 50 হলে দিয়ে দেবেন। মূল্য হয়েছে কত এখন? 45, 5,000 টাকার ব্যবধান। তো দর্শক, যেহেতু শুরু করলাম, এটা কিন্তু সুন্দর একটা গরু খামারে নিয়ে পালার জন্য গরু। বেশ ভালোই লাগলো। গরুর কন্ডিশন সুন্দর। যারা খামারে নিয়ে পালতে চান আর কি, মোটামুটি পাললে ভালো হবে, খারাপ না। 45,000 টাকা মূলাইছে একজনে। তো উনি 50 একটা দাম দিয়ে দিয়েছে। তো এদিকে কিন্তু হচ্ছে একটা ভাইয়া দেখতেছেন। ভাই, কত চাইছেন এটা? এটা সাথে পাশাপাশি 85 মূল্য হয়েছে। বলছিলাম তো ৬৭ বলছি 65 বলছেন, দিচ্ছে না? আচ্ছা, কত হলে দিবে বলছে? ৭৫ হলে দিবে 75 হলে দিয়ে দেবে। খুব সুন্দর। এটা এটা তো মাংসের জন্য নিতে পারবো না ভাইয়া? পারবে মাংসের জন্য নিতে পারবো। তো এখন তো আপনারা অনেকে আসলে খামারে পালার জন্য গরু নিচ্ছেন। চালার জন্য সাথে ভাই পালার জন্য, আপনি পালার জন্য নিবেন। খুব সুন্দর। কতগুলো নিছেন এবছর? 26-এর জন্য প্রিপারেশন নাকি? দুটা তিনটা নিচ্ছে দুইটা তিনটা নিছেন। 26-এ আবার কোরবানিতে উঠবে এরকম? অবশ্যই 26 কোরবানির জন্য সবাই নিচ্ছেন। কোথেকে আসছেন ভাইয়া? কোনটা 11 মাইল 11 মাইল থেকে, হাটাজারি। হাটাজারি। দর্শক, আপনারা যারা দূর থেকে আসবেন, আমি একবার অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে আসতে গেলে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছেন কিভাবে আসবেন, যদিও প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই যে কিভাবে হাটাজারি বাজারে আসতে হয়। হাটাজারি বাজার আসবেন হচ্ছে হাটাজারিতে রবিবার এবং বৃহস্পতিবারে সপ্তাহে 2 দিন হাটাজারি বাজারটা বসে। আর হচ্ছে যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন, আপনার অক্সিজেন হয়ে আসতে হবে আপনাদেরকে। অক্সিজেনের মোড়ে আসলে কিন্তু আপনি হাটাজারি চলে আসতে পারবেন। হাটাজারির বাস পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়। একদম এটা হাটাজারি রেলওয়ে স্টেশনে, রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু বাজারটা। আর হাসিল হচ্ছে কোরবানিতে 1,000 ছিল, এখন মনে হয় আবারও 1,500 হয়েছে। আমি এখন পর্যন্ত কথা হয় না, যদিও এবছর কোরবানির পরবর্তীতে আর হাসিল নিয়ে কথা বলি নাই। তো কথা বলবো যদি বাজার কর্তৃপক্ষের সঙ্গে দেখা হয় আর কি। তো ওই দিকে যাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? বেশ সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? গরু নিয়ে এসছেন নাকি? আচ্ছা আচ্ছা, সুন্দর বেশ। আঙ্কেল, কত চাইছেন এটা? 110 চাইছেন। আচ্ছা, বেচবেন কততে? 100 লাখ বরাবর 100 লাগবে। 10,000 টাকার একটা গ্যাপ রাখছে উনি। মূলামূলি করতে হবে। মূলামূলি করলে হয়তো এদিক ওদিক গুলো দিয়ে দিবে। আসলে ওনারাও তো আসলে লাভের জন্য, আর 2-4 টাকা লাভ হলে দিয়ে দিবে। তো আপনারা আসবেন, একটু দরদাম করবেন। না আসলে আসলে বাজারের হালচাল বোঝা যাবে না। বাজারে আসবেন সবাই। সুন্দর একটা বাজার। যেহেতু রেগুলারই আমি আসি বাজারটাতে। এদিকে দেখেন, একটু আস্তে আস্তে কথা বলছি আজকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য। তো একটু আস্তে আস্তে কথা বলবো, আর একটু দরদামও করবো। ভাই, কত চাইছেন এটার দাম? ১,১৫,০০০ চাওয়া। বেচা কত কেমন কি? 95 বা 100 এর মধ্যে। বুঝছি দর্শক, 95 মাংসের জন্য নেবে নাকি? ওজন কেমন আছে এটা? 100 কেজি আনুমানিক। তো দর্শক, এরকমই আসলে বাজারটা আমি আজকে একটু ডিফারেন্ট ভাবে করতে চাচ্ছি। যে এটা হচ্ছে গরু দেখা হচ্ছে আপনাদেরকে প্রপার একটা সুন্দর পালার জন্য। যারা আপনারা খামারে পালতে চান, আস্তে আস্তে আসলে নিচের দিকে যাবো। এদিকে এই ভাই আছে, দেশি গরু। দাঁত দাঁত হইছে? দাঁত কাটতেছে নাকি? এইটা যাচ্ছে। ও কত দাম? এটা দাম দিছি ৬০,০০০ টাকা বেচা? বেচা ৪৭ 47 এরকম ৪৭ পাইলে যে চাওয়া দাম একটা থাকবে আর কি। দেখাই একটু দর্শক গরুটা। যারা খামারে নিয়ে পালবেন, এখনো দাঁতে হয় নাই এটা। আপনারা এটা কত চাইছেন? বেচা 35 হলে বিক্রি করে দেবেন। 35 পালার জন্য। দর্শক, যারা খামারে নিয়ে পালবেন, মোটামুটি খাওয়াইলে কিন্তু গরু ফিট হয়ে যাবে। এটা কত? এটা কতর মধ্যে যাবে? 47 এরকম। আচ্ছা, সুন্দর। 47ও গরু পাবেন এখন।
মূলামূলি করতে হবে, একটু আসবেন, দরদাম করবেন। ভাই আপনারটা কত গাবি? নতুন নাকি এটা? নতুন। নতুন কত চাইছেন? 50। 50 পাইলে বিক্রি করে ফেলবেন। নতুন নতুন খারল যাদের লাগবে আর কি। বেশ দেশের মধ্যে বেশ ভালোই, খারাপ না আসলে। দর্শক বাজারে আসেন, বাজারটা একটু দেখেন। তো আসলে সবসময় তো আপনাদেরকে যেটা বলি, বারবারও বলছি, আপনারা যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, কারণ আপনাদের ভালোবাসা আসলে আমরা এতটুকু দূরত্বে আসতে পেরেছি। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব না করে দেখছেন, দয়া করে আপনার পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে দিবেন, এতে করে আমারও একটু উপকার হবে, আপনারাও আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এই একটা। ভাই আপনার এটা কত চাইছেন ভাইয়া? হ্যাঁ 65। দালালে চাইতে 10,000 কেন দিব? দালালে 10,000 চাইছেন? 10,000 চাইতে। আচ্ছা, বেচা কত? বেচার দাম হইলো 53,000। 53,000। দালালের একটা ডিমান্ড আছে। হ্যাঁ 10,000 চাই। 10,000 চাই। দর্শক আপনারা আসলে চেষ্টা করবেন আসলে দালাল ছাড়া সরাসরি মালিকের কাছে আসলে মনে হয় ভালো হয় নাকি ভাই? ভালো হয়। ভালো হয় একটু, এতে আপনারা ক্রেতা লাভবান হবেন। দালাল ছাড়া মালিকের কাছ থেকে গরু নেওয়ার চিন্তা ভাবনা করবেন। গ্রামবাসী বেশি আরাম পাবে। হ্যাঁ, গ্রামবাসী বেশি আরাম পাবে। বেশি আরাম পাবেন। হ্যাঁ এটাই। তো দর্শক একটু দেখে এদিকে একটা লাল গরু দেখছি, এটা কেমন দাম একটু দেখাই। আসলে ভিডিওটা আজকে বললাম যে শুরুতে একটু আস্তে আস্তে করতে যাচ্ছি। সুন্দর একটা গরু, বেশ একদম ভালো লাগতেছে। গরুর দরদাম ক্যাটাগরিজ কার সুন্দর একটা গরু। কার কত কি চাইছে দেখি, এটা দরদাম কেমন কি চায় গরু। আপনার এটা কার? এটা কার? সুন্দর আছে মাশাআল্লাহ। আচ্ছা, এটা কত চাইছেন? কত চাইছেন এটা? এটা কত চাইছেন? 30। 130। বেচা কত? 20। 10,000 টাকা মূলামূলির জন্য রাখছি। মানে বলছে কত এখন? মানে যে যেভাবে বলতেছে মূল আছে, পোষাইলে দিয়ে দেবেন, এই তো। দর্শক একটু যদি এদিকে যাই, এটাও কিন্তু সুন্দর। এটা কত হতে পারে আনুমানিক? মালিক যেহেতু পাচ্ছে না, মালিক নাই তো। এদিকে একটু দেখাই, এটা দরদাম হচ্ছে, এই একটা আছে মাশাআল্লাহ, এটাও সুন্দর। এটা কার? আপনার? এটা কিনছে এরা। আচ্ছা, এটা নিচে না না মাশাআল্লাহ। কত ভাই এটা? 12,000 বলতেছে, এরা 20,000 বলতেছে। আচ্ছা, 20,000 খুঁজতেছে, 12,000 বলে দিচ্ছেন। বেশ সুন্দর মাশাআল্লাহ, গরু সুন্দর, কিন্তু দামটা একটু টানাটানি চলতেছে। আর যদি দেখাই গরু আসলে তাই মনে হচ্ছে বেশ সুন্দর। ভাই গরু গুতা দিবি তো, তুই গরুর সামনে গুতা দিবি তো গরু। গরুটা 12,000 নিয়ে একটু টানাটানি চলতেছে। 8,000 টাকার ব্যবধান আছে মাঝখানে নাকি? 8,000 টাকার, 8,000 টাকার ব্যবধান। মাংসের জন্য নেবেন নাকি ভাই? মাংসের জন্য নেবেন। এটা কোরবানিতে উঠলে তো মোটামুটি ফাড়াই ফেলতো দামে। হ্যাঁ কোরবানি। আচ্ছা, বেশ সুন্দর। এখন 12,000 বলছে, আর 20,000 চাইছে। এতে হচ্ছে ফাইনাল এখানকার। মোটামুটি ওজন কি 3.5 মণ প্লাস আছে? 3.5 মণ প্লাস আছে। তো একটু যদি এদিকে যাই, আমি যেটা শুরুতেই বলছিলাম, আমি আপনাদেরকে আমি আজকে আস্তে আস্তে কথা বলবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। মোটামুটি শার্ট দেখাইলাম, এখন একটু এদিকে হাড্ডি শার্ট যারা খুঁজতেছেন, এদিকে অসংখ্য হাড্ডি শার্ট গরু রয়েছে। এদিকে টানাটানি চলতেছে মনে হয় দরদাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? কতগুলো আনছেন আজকে? 22টা মাশাআল্লাহ, সবই হাড্ডি শার্ট নাকি গাবি? এটা কত চাইছেন? বেচা 45। বেচা দাম বলে দিবেন নাকি? আচ্ছা, এটা 45। এগুলো কি মেজরিটি 45 এর মধ্যে? 45 এর মধ্যে মেজরিটি। 45 30 এর মধ্যে আছে নাকি? না 30 নেই, 30 নেই, 40 প্লাস সব। 40 আছে। 40 আছে। দেখাই একটু এগুলো হাড্ডি শার্ট যারা নিতে চাচ্ছেন মাংসের জন্য, যারা মানে 3 মাসের প্রজেক্ট করেন আর কি, 3 মাস বা 6 মাসের প্রজেক্টের জন্য গরুগুলো পারফেক্ট। সুন্দর গরু। ছোট কোথায় দেখি? একদম মন্টু। এটা কত ভাই? এটা 22,000। 22,000। দাঁতকে 32টা? হ্যাঁ। 22,000 টাকা। বেচা কত? বেচা দাম 18,000। 18,000। 26,000 কোনটা? গাবি 26,000? এই স্টিলে 25,000 দিবেন না? ভিডিওর সামনে বলতেছেন কোনটা? দিব। আপনি হলে আপনি নিতে পারবেন। আপনার নাম আপনি হলে 30,500 টাকা। না, আমার খামার নাই এখন, আপাতত খামার বন্ধ আছে।
খামার করবো ইনশাল্লাহ। এবং 26-এ প্ল্যানিং নাই, 27-এর দিকে করার প্ল্যানিং। ওইটাও দেখাতে পারবেন শাহিওয়াল 70,000 টাকা ওইটা শাহিওয়াল ওইটা শাহিওয়াল 70,000 কি বেচা একদম ফিক্সড? 70,000 শাহিওয়াল। দর্শক আসলে বাজারটা আমি ওইভাবে আজকে আপনাদেরকে যেভাবে সবসময় রেগুলার করাই ওইভাবে না একটু বেছে বেছে 2-4টা গরুর দরদাম নিব এবং আপনাদের সঙ্গে একটু আলোচনা করতেছি। তো গাভী গরু দেখালাম, একটু ওদিকে যাই। এদিকে কিন্তু আসলে গরু রয়েছে, প্রচন্ড গরু, প্রচুর গরু আছে। যারা খামারে নিয়ে পালবেন, বাজারটা একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছে মনে হয়। এই যে এইটা একটা আছে, এটাও দরদাম করে। এটা কত ভাই? বেচা 91,000 বিক্রি হয়ে গেছে। 5,000 টাকা লোকসান দিছে, 1 লাখ টাকা কিনে আনছিল গরুটা। আচ্ছা, এটা কি গাভ ইয়া বাঞ্জা না? মানে ওরা গাপ বলে দিছিল, এখন গাপ হয় নাই, ডাক আসছে। ঢাকা আসছে। বেশ, মাশাআল্লাহ। দর্শক যাদের লাগবে আপনারা হাটহাজারী বাজারে চলে আসবেন। বৃহস্পতিবার আর রবিবারে বাজারটা হয়, সপ্তাহে 2 দিন বাজার। সপ্তাহে 2 দিন বাজার। হাসিল কেমন ভাই এখন? প্রতি করে 1,000 টাকা। এখনো কোরবানিটাই রয়ে গেছে 1,000 টাকা প্রতি গরু। আর বলে অ্যাড্রেস তো বলে দিয়েছি শুরুতেই, আপনারা যারা দেখছেন আবারও বলে দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে আপনারা যারা শহর থেকে আসবেন অক্সিজেন হয়ে আপনারা কিন্তু হাটহাজারীর বাস সিএনজি পেয়ে যাবেন। আসতে আবার হচ্ছে এখানে রেলওয়ে স্টেশনে, মানে আমি মানে যেভাবে আপনারা বুঝবেন ওইভাবেই কিন্তু বলতেছি। তো এটাই হচ্ছে বিষয়। তারপরে এদিকে যদি যাই, এদিকে কিন্তু আসলে ভালো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, ছড়ানো ছিটানো আছে, মালিক ওইভাবে পাওয়া যায় না। একটু কথা বলি সবার সঙ্গে। এসে একটা এগুলোর দরদাম আসলে এমন কি মালিক না পাইলে তো আসলে মালিক গরু বেঁধে দিয়ে কোথায় জানি চলে গেছে, তো এই জন্য আসলে দরদামটাও পসিবল হয় না জানানো। দেখতে পাচ্ছেন সুন্দর, বেশ ভালোই কালেকশন আছে, গরুর কালেকশন প্রচুর, প্রচুর গরুর কালেকশন। এদিকে দেখি, এদিকে এগুলো গরু আছে, এটা মনে হয় দরদাম হচ্ছে। সুন্দর একটা দেখতেছি, বসু আসলে সব কাস্টমার আছে। এটা ফ্রিজিয়ানের। এটা কত ভাইয়া? 1 লাখ? 1,25,25 ফ্রিজিয়ানের মধ্যে আর কি। দেশের সঙ্গে একটা মিশ্রণ আছে, দেশের সঙ্গে একটা মিক্স আছে মনে হয় এটা। তো এমনি 4টা অস্ট্রাল ফ্রিজিয়ানের দেশি গরুর সঙ্গে একটা মিশ্রণে কন্ডিশনটা, তবে খারাপ না, ভালোই। তারপরে হচ্ছে এদিকে আরো আছে, এদিকে কালেকশন আসলে একটু দরদাম করতে হবে আপনাদেরকে বাজারে। দরদাম না করলে আসলে আপনারা দর্শক গরু কিনতে পারবেন না। এই একটা, এটা কার, এটা তো আছে ওখানে ছিল, এখানে বেঁধে রাখছে, 20,000 বলছিল আর কি। এদিকে কিন্তু আরো অসংখ্য গরু রয়েছে, দরদাম হচ্ছে, মূলামূলি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা কত চাই একটু দেখাই। ভাই এটার দাম কত ভাইয়া? এটা কত? 60,000। 60,000 চাওয়া, চাওয়া দাম। বেচা কেমন ভাই? বেচা কাস্টমার থেকে, কাস্টমার অনুযায়ী। আচ্ছা, মূলামূলি করতে হবে, দরদাম করতে হবে, মূলামূলি করতে হবে। হ্যালো ভাই, কেমন আছো তোমরা? এই তুমি কেমন আছো? কি নাম তোমার? আমির। কি করো? মাদ্রাসায় পড়ো। আচ্ছা, এখন বাজারে কেন? গরু দেখতেছো? আচ্ছা বেশ, গরু দেখতে আসছো। আজকের বাজার দর, আজকের বাজার দর, গরু দেখতে আসছো না? আজকে বাজার দর। দর্শক আসলে বাচ্চারাও পশুপ্রেমী, তো সবাই একটু দেখাশোনা করে নিন। মুরব্বির গরু। জি, সরকারে বলে নাই, এটা হচ্ছে আমার চ্যানেল, আমরা করি, আমাদেরকে টাকা দেয়। তো যেহেতু আমার কাজ এটা, এখানে যেরকম ওনারা গরু বিক্রি করে, এটা ওনাদের কাজ, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, এটা আছে আমার কাজ। জীবিকার জন্য সব করতে হবে। জীবিকা। আমি তো মনে করেন যে মানুষকে গরু দেখাচ্ছি, মানুষ আমার গরু দেখছে, আমি 2টা পয়সা পাচ্ছি, মানুষজনের উপকার হচ্ছে, আমি মনে করি নিঃসন্দেহে একটা ভালো কাজ। হ্যাঁ, এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ। সুন্দর মুরব্বি। কাকা এটার দাম কত? 70,000। 2-4-5,000 কমবো কেন?
70,000। তো এটা 70,000 হলে চাওয়া দাম এরকম আর কি, একটু মূলামূলি করে আপনাদেরকে নিতে হবে, দরদাম করবেন। বেশ মোটামুটি সবগুলোই সেম ক্যাটাগরির গরু, এটার মধ্যে এটা একটু ভালো, এটা আবার একটু আছে। তো মোটামুটি দাম যেটা বুঝলাম এরকমই 70,000, 75,000, 60, 65 এর মধ্যে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন। সব দিকেই কিন্তু আসলে সুন্দর সুন্দর গরু দেখা যাইতেছে। তো এটা হচ্ছে ষাঁড়, এটা আবার আরসিসির একটা বীজ করা আর কি। তো দরদাম এরকমই বাজারে আসলে, যেহেতু সবাই কোরবানি তো শেষ, এখন সবাই খামারে নিয়ে পালবে। ভাই এটা চাওয়া কত ভাই? 80,000 চাওয়া। আজকের বাজার বেচা কি ভাই 70-এ এরকম? আচ্ছা 80 চাওয়া, ওই যেটা বলছিলাম আর কি, একটু মূলামূলি করতে হবে। ষাঁড় গরু খামারে নিয়ে পালতে পারবেন, মাংসের জন্য নিতে পারবেন। এছাড়াও কিন্তু দেখে বড় বড় গাভী আছে, একটু দেখি বড়, কিন্তু সব বিশাল 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 একটা গাভী। গাভীগুলো তো গাভীর জন্য যারা লাগবে আর কি, দেখেন এটা একটু দরদাম জানাইতে বলে ভালো লাগতো। এদিকে একটা আছে, এদিকে একটা, সেটা ষাঁড়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবই তো গাভী আর ষাঁড় দেখতেছি, সব অস্টাল। এটা কত ভাই? এটা হ্যাঁ 160 160 কি বাচ্চা সহ না বাচ্চা নাই? পাঞ্জা পাঞ্জা বাজার পাঞ্জা। বেচা কত? কত তো যাবেন এটা? 60 60 লাগবে। আর এই কালোটা? এটা 250 250। ওজন কেমন আছে? এটা 7 মণ হবে। 7 7 মণ প্লাস। বেচা দাম বললেন না, বলার জায়গা আছে? বলা সমালোচনা করার জন্য সমালোচনা করার জায়গা আছে, একটু কম বেশি করে নিতে হবে। আর এই ষাঁড়টা এটা 145 45 চাওয়া। চাওয়া দাম আর কি। একটু বেচা একটু কম 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 হবে, একটু কম বেশি হবে, দেখাই দর্শক। এটা কিন্তু বেশ সুন্দর চুট আছে, গরম ভালো, গরমটা খুব সুন্দর। যাদের লাগবে ভাইয়া চেষ্টা করবো না যোগাযোগ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, যাতে নিতে পারেন। কালেকশন কিন্তু আবার খুব সুন্দর রাখছেন, কোরবানিতে রাখলে না ভালো। কুরবানি বিক্রি করছে তো 5 গাড়ি, এর থেকে বড় বড় করছে। এগুলো কত ভাই? এটা হ্যাঁ এটা 210। 210 বলার জায়গা আছে, জি জি, সমালোচনা করতে হবে। সমালোচনা করার জায়গা আছে। দর্শক যারা মাংসের জন্য নিচ্ছেন নিতে পারবেন, আবার যারা 3 মাস 6 মাসের প্রজেক্ট করতেছেন ওইরকম এটার জন্য নিতে পারবেন। সুন্দর সুন্দর রাখছে, পিছনে কিন্তু আরো একটা কালো। এটা কত ভাই? এটা এটা 135 চাওয়া। বেচা 30 হলে ছেড়ে দিব। 30 হলে ছেড়ে দিবেন, এরকমই গরুগুলো হয়। এদিকে আবার এটা এই বাংলা লিংটা কেমন দাম? বাংলালিং 40,000 40,000 চাওয়া। চাওয়া দাম। বেচা একটু কম বেশি করে নিতে হবে। এরকম আর কি। বেশ দর্শক, অসংখ্য গরু রয়েছে, অস্ট্রাল ফ্রিজিয়ান, তারপরে হচ্ছে জার্সির মধ্যে আবার অস্ট্রালের বীজ লাগানো আছে। বাবা এই তো এখন তো হাসপাতাল পাঠাই দিত। আচ্ছা এবার একটু নাম্বারটা দিয়ে দিই আপনার ভাই, যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। নাম্বার জি 01857 জি। 165131। ভাইয়ের নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাইয়ের সঙ্গে দর্শক কথা বলছিলাম আমি শুরুতে। যে আজিজ ভাই হাটাজারি বাজারে যারা আসেন ঢুকতেই কিন্তু, এদিকে ঢুকলেই আজিজ ভাইকে পেয়ে যাবেন, বাজারে ঘুরলেই ওনারা পেয়ে যাবেন। তো দর্শক বিষয়টা হচ্ছে, আমি প্রতিদিন যেরকম ভিডিও বানাই, অর্থাৎ হচ্ছে কথার স্পিডটা একটু লাউড করে দিয়ে বলি। তো আজকে যেহেতু বাজারটা একটু ঠান্ডা ঠান্ডা, মানুষজন একটু কম আছে, তো ওই যে চিন্তা করলাম যে একটু আস্তে ধীরে আপনাদেরকে ধীরে সুস্থ পুরো বাজারটা একটু দেখাই, কারণ আসলে সবসময় এরকম সুযোগটা পাওয়া যায় না। তো যার কারণে অসংখ্য গরু রয়েছে, যারা খামারে পালবেন বা 2 মাস 3 মাস 4 মাসের প্রজেক্ট করেন, যারা যারা গরু মোটা তাজা করেন, এটা হচ্ছে অল্প মেয়াদি আর কি, স্বল্প মেয়াদি প্রজেক্ট বলে আর কি, 3 মাসের প্রজেক্ট। 3 মাসের প্রজেক্টের জন্য হচ্ছে আপনার হাড্ডিসার গরুগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন, বা এই টাইপসের গরুগুলো দিয়েও কিন্তু করতে পারেন। যেমন এগুলো যদি আপনি 1 মাস বা 10 দিনের প্রজেক্ট, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন। 10 দিন খাওয়ার পর কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন আসবে। তারপরে তারা দীর্ঘমেয়াদী 1 বছরের জন্য করবেন, তারা মোটামুটি 12 মাস বয়সী বাছুর টাছুর দিয়ে শুরু করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়। তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ওনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। আসি হচ্ছে হাটাজারি গরুর বাজারে। বাজারটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে রবিবারে, এই 2 দিন বাজার হয়। এই 2 দিনে যে কোনো একদিন আসলে আপনারা বাজারটা পাবেন। তো আমরা আজকে আসছি আবার আমিন এগ্রোর সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই কোথায়? ব্যানার খুলে ফেলছেন যে আমিন এগ্রো, ব্যানার নিয়ে ফেলছেন। এগুলো আপনার না? কত এটা? 95 চাওয়া দাম।
পেশা কি 80-তে না একটু হ্যাঁ 80 88 85-87 এগুলো কোনো একই দাম একই রকমের নাকি হ্যাঁ একই রকমের। দর্শক এটা হচ্ছে উনি কিন্তু হচ্ছে রাশেদ ভাইয়ের বাবা মনে হয়, রাশেদ ভাইয়ের আব্বু। রাশেদ ভাইকে যারা চিনেন, যেহেতু রাশেদ ভাই কিন্তু সবাইকে আপনি চিনেন, রাশেদ ভাইকে কিন্তু আপনারা সবাই চিনেন। দর্শক ওনার নাম্বার দেওয়া আছে, যাদের লাগবে আপনারা বাজারে চলে আসবেন। তো দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে হাটাজারি বাজার থেকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।